হাসানের মানসিক ও আধ্যাত্মিক পরিণতি। হাসান যদি নিজের জীবনের আরও গভীরে যায়, তাহলে তার আরও গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা, কোনো সংকটের মুখোমুখি হওয়ার কাহিনী, অথবা আল্লাহর দিকে আরও নিবেদিত হওয়ার। হাসান হয়তো নিজেকে একদম আল্লাহর দাসত্বে সম্পন্ন করবে। তার আত্মপরিচয় বদলে যাবে। হাসানের সমাজের প্রভাব। হাসান তার প্রেমের ব্যাপারে অন্যদের জীবনে কোনো নতুন পথ প্রদর্শক হতে পারে। যেমন তার শিক্ষাগুলো গ্রামবাসী বা সমাজে আরও বিস্তার লাভ করবে। তার জীবন আল্লাহর প্রেমের একটি উদাহরণ হয়ে উঠতে পারে, যা অনুপ্রাণিত করবে। বিষণ্ণতা এবং চ্যালেঞ্জের মধ্যে পূর্ণ আবির্ভাব। হাসানকে কখনো কোনো গভীর চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যেমন তার বিশ্বাসের প্রতি আস্থা হারিয়ে ফেলা বা কোনো সময়ে আল্লাহর প্রতি প্রশ্ন করা। এর মাধ্যমে গল্পে আরও এক গভীরতা আনা যেতে পারে। বিশ্বের প্রতি হাসানের দায়িত্ববোধ। হাসানের এই গভীর প্রেম একদিন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। তার পদক্ষেপগুলো আরও বৃহত্তর প্রভাব ফেলবে এবং মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। তাকে বিশ্ববাসীকে আল্লাহর প্রেমের প্রতি আহ্বান করতে দেখা যেতে পারে। সম্ভবত তার নিজের যাত্রার মাধ্যমে মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে। হাসানের যাত্রা এমন এক গভীর পথে চলতে শুরু করেছে, যেখানে প্রত্যেক পদক্ষেপে তার আত্মা আরও একে একে আল্লাহর দিকে নিবেদিত হয়ে যাচ্ছে। তবে তার যাত্রা আর শুধু নিজের পথে সীমাবদ্ধ নেই। এটি এখন এক বৃহত্তর পথ, যা পৃথিবীকে আল্লাহর প্রেমে ভরিয়ে দিতে পারে। হাসান যে গভীর প্রেমের মাঝে প্রবাহিত, সেটি শুধু আধ্যাত্মিক নয়, বরং মানসিকতা এবং সমাজের প্রতি দায়িত্বের অংশ হয়ে উঠেছে। হাসান একদিন গভীর রাতে একাকী আকাশের দিকে তাকিয়ে এক অনন্য অনুভূতি অনুভব করল। আল্লাহর প্রেম এতটাই প্রবল, এতটাই বিশাল যে তার হৃদয় আর পৃথিবী সীমিত হয়ে যায় না। তার অনুভূতি ছিল এমন যে একমাত্র আল্লাহর প্রেমেই সে তার মহত্বের উপলব্ধি পায়। হাসান ভাবল, আল্লাহর প্রেম মানুষের অন্তরে এক অমূল্য রত্ন, যা তাদের জীবন পরিবর্তন করতে পারে। সে জানত তার দায়িত্ব এখন শুধু নিজের বিশ্বাস ও প্রেমকে জানানো নয়, বরং মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা। সে গ্রামের পর গ্রামে, শহরের পর শহরে ঘুরে আল্লাহর প্রেমের আলো ছড়িয়ে দিতে শুরু করল। তার যাত্রা ছিল এক ধর্মীয় সমাজ প্রতিষ্ঠার দিকে, যেখানে সবাই একে অপরকে ভালোবাসবে, একে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করবে এবং একমাত্র আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে। গ্রামে এক বৃদ্ধ এসে হাসানকে বলল, হাসান, তুমি কি জানো যে আল্লাহর প্রেম কি? আমি তো বহু বছর ধরে চেষ্টা করেছি, কিন্তু সব কিছুই যেন অবিশ্বাস্য মনে হয়। হাসান মৃদু হাসি দিয়ে বলল, আল্লাহর প্রেম কখনো সহজে বোঝা যায় না, কিন্তু তা অনুভব করা যায়। আল্লাহ যখন আমাদের হৃদয়ে আসেন, তখন প্রতিটি মুহূর্তে আমরা তাকে অনুভব করি। তার প্রেম অনুভব করতে হলে আমাদের নিজের হৃদয়কে তার জন্য খালি করতে হবে। এই কথাগুলো শোনার পর বৃদ্ধটি এক নতুন আলোতে উদিত হতে শুরু করল। হাসান জানত তার কাজ একেবারে সহজ নয়, তবে সে নিজেকে একদিন সফল দেখতে চায়, যখন পৃথিবী আল্লাহর প্রেমের এক অমিত নদীতে ভাসবে। দিনের পর দিন হাসান অনুভব করল যে তার নিজস্ব প্রেমের অনুভূতি এখন অন্যদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। সেখান থেকে তারা একে অপরকে সাহায্য করছিল, আল্লাহর পথে চলতে শুরু করেছিল।
তার হৃদয়ে এখনো এক গভীর অনুভূতি ছিল যে আল্লাহর প্রেম সবার মাঝে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যে পৃথিবী এক আলোর দিকে ধাবিত হবে। হাসান জানতো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো মানুষের হৃদয়ে আল্লাহর প্রেমের আলো জ্বালানো। হাসান এখন বুঝতে পারল আল্লাহর প্রেম কেবল একটি অনুভূতি নয়, এটি একটি শক্তি যা প্রতিটি মানুষের মধ্যে প্রবাহিত হয়ে সমাজকে বদলে দিতে পারে। হাসান যে একদিন ছিল এক সাধারণ যুবক, এখন সেই যুবক হয়ে উঠেছে একটি আশার মশাল, একটি পথ প্রদর্শক যার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ। এবং সে জানে তার যাত্রা এক চিরন্তন পথ, যেখানে কোনো শেষ নেই, কারণ আল্লাহর প্রেম কখনো শেষ হয় না। এভাবেই হাসানের যাত্রা এক মহান দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে গেল, যেখানে তার জীবন আর শুধুই তার নিজের জন্য নয়, বরং এটি হয়ে উঠেছে পৃথিবীকে আল্লাহর প্রেমে ভরিয়ে দেওয়ার এক অবিরাম অভিযান। হাসানের হৃদয়ে আল্লাহর প্রেম এক অবিরাম প্রবাহে প্রবাহিত হতে শুরু করেছিল। সেই প্রেমের গভীরতা এতটাই ছিল যে পৃথিবী ও আকাশের মাঝে কোনো ভেদাভেদ আর তাকে অনুভব করতে পারছিল না। হাসান জানত যে আল্লাহর প্রেম শুধুই নিজের হৃদয়ে সীমাবদ্ধ থাকতে পারে না, এটা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে হবে, যেন প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষ তার প্রেমে ভাসে। একদিন রাতের অন্ধকারে হাসান একাকী বসে আল্লাহর স্মরণে মগ্ন হয়ে গেছিল। তার মনে হচ্ছিল যেন সমস্ত কসমস তার সামনে এসে দাঁড়িয়েছে, এক আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে হারিয়ে যাওয়া। সে যেন সমস্ত সৃষ্টির মাঝে এক সুরেলা সঙ্গীত শুনছিল। সে অনুভব করল আল্লাহর প্রেমের এক অতুলনীয় শক্তি আছে, যা পৃথিবীকে নরম করে, হৃদয়কে কোমল করে তোলে। সেই মুহূর্তে হাসান বুঝতে পারল আল্লাহর প্রেম পৃথিবীর সমস্ত কষ্ট এবং দুঃখকে মুছে ফেলে। এটা মানুষের মধ্যে শান্তি এবং প্রশান্তি এনে দেয়। গ্রামে একদিন এক যুবক আসলো, যে মনের ভিতর গভীর কষ্ট নিয়ে হাসানের কাছে এসেছিল। সে জানত না কিভাবে তার জীবনকে পুনর্গঠন করবে, কিভাবে আল্লাহর প্রতি তার প্রেম ও শ্রদ্ধা বাড়াবে। হাসান তাকে সান্ত্বনা দিয়ে বলল, যখন তুমি আল্লাহকে হৃদয়ে দিয়ে ডাকো, তখন সেই প্রেম তোমাকে বদলে দেয়। এটা তুমি অনুভব করবে যে আল্লাহ তোমার কাছে আছেন। এবার সেই যুবক আরও গভীরভাবে আল্লাহর প্রেম অনুভব করতে শুরু করল এবং তার জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নিল। হাসান বুঝতে পারল এই প্রেম কোনো ব্যক্তির একক অনুভূতি নয়, বরং এটি একটি সার্বজনীয় শক্তি যা মানুষের জীবনকে আলোকিত করে তোলে। কিছুদিন পর হাসান শহরের একটি বড় সভায় গিয়ে আল্লাহর প্রেম নিয়ে কথা বলল। সে বলল, আল্লাহর প্রেম এমন এক শক্তি যা আপনাকে নিজের সীমানা ছাড়িয়ে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করে। এটি আপনার মনকে শান্ত করে, আপনার আত্মাকে দৃঢ় করে। এই প্রেমে ডুবতে না পারলে জীবন কখনো পূর্ণ হবে না। সেখানে উপস্থিত সবার এক নতুন আলোর অভিজ্ঞতা পেল এবং হাসান তাদের মাঝে আল্লাহর প্রেমের মর্মে পৌঁছানোর সাহস সৃষ্টি করল। হাসান জানত এরকম ছোট ছোট পদক্ষেপই একদিন পৃথিবীকে বদলে ফেলবে। সে নিজে শুধু আল্লাহর প্রেমে ডুবে থাকা নয়, বরং এই প্রেম ছড়িয়ে দিতে হবে, যাতে প্রতিটি মানুষের মধ্যে আল্লাহর প্রেমের ঝর্ণা বইতে পারে।
হাসান তখন আর নিজের জীবনকে এক ব্যক্তিগত যাত্রা মনে করত না। তার জীবন এখন পৃথিবীকে আল্লাহর প্রেমের পথে নিয়ে যাওয়ার এক বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। এভাবেই হাসান জানত প্রেমের পথে কোনো শেষ নেই। একে পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে দিতে হবে। আল্লাহর প্রেম একটি শাশ্বত নদী, যা কখনো থামবে না, এবং এই প্রেমের মাধ্যমে হাসান পৃথিবীকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে। বিশ্বের বিপর্যয়ে আল্লাহর সঙ্গে একাত্মতা। হাসান নিজের ভেতর আরেকটি পরিবর্তন অনুভব করল। সে দেখল আত্মার এই পরিশুদ্ধির পর তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তবে পৃথিবী এবং মানুষের সাথে তার সম্পর্কেও এক নতুন গভীরতা এসেছে। এখন তার কাছে মানুষের দুঃখ, কষ্ট ও দুর্দশা আরও স্পষ্ট হয়ে উঠেছিল। মানুষের যন্ত্রণা ও অভাব। একদিন হাসান তার নির্জন আশ্রয়ে বসেছিল। এমন সময় একটি কাঠুরিয়া এসে তার কাছে সাহায্য চাইল। সে জানালো তার গ্রামের সবাই কঠিন দারিদ্র্যের মধ্যে পড়েছে। মানুষের ঘরে খাবার নেই, শিশুদের অন্নের অভাব। তার চোখে কান্না ছিল, যেন এক অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। হাসান তার দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করল। মানুষের এই কষ্টের মাঝে সে যেন আল্লাহর কৃপা খুঁজে পাচ্ছিল। সে নীরবভাবে মাটি থেকে কিছু শুকনো পাতা তুলে তাদের হাতে তুলে দিল। তারপর বলল, আল্লাহ সব কিছু জানেন, আমরা কেবল তার পথে চলতে পারি। এ যেন এক পরীক্ষার পথ, যেখানে আল্লাহর রহমতই আমাদের সহায়ক। আমি তোমাদের জন্য দোয়া করব। আল্লাহর সাহায্যের প্রতীক্ষা। হাসান বুঝতে পারল দুনিয়ার দুঃখ দুর্দশা তার জীবনের লক্ষ্য থেকে তাকে বিচ্যুত করতে পারবে না। সে শুধু আল্লাহর সান্নিধ্য কামনা করেছিল, আর সে জানত আল্লাহ তার পথে রয়েছেন। দিনের পর দিন সে আল্লাহর রাহে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার ভিতর এক নতুন শক্তি সঞ্চারিত হয়েছিল। এখন হাসান আরও এক শ্বাস প্রশ্বাসে বিশ্বকে নতুন দৃষ্টিতে দেখত। একে অপরের কষ্টের মধ্যে আল্লাহর ইচ্ছা বুঝতে পারল। এক নতুন পথের সুর। এখন হাসান অনুভব করল পৃথিবীর বাইরে এক অনন্ত প্রেমের সুর আছে, যা তার হৃদয়কে সবসময় আল্লাহর দিকে টানছে। সে যে কোথায় যাবে, সে যে কোথায় থাকবে, সেটা এখন তার কাছে কোনো বিষয় ছিল না। তবে তার জীবন আরও মহান উদ্দেশ্যে অভিমুখী হয়ে উঠেছিল, যেখানে হাসান দুনিয়ার কষ্ট ও মানুষের দুর্দশা অনুভব করে এবং আল্লাহর সহায়তায় আরও গভীরভাবে এগিয়ে যাচ্ছে। সে এখন মানুষের কষ্টের মাঝে আল্লাহর সাহায্য দেখতে পাচ্ছে এবং তার পথ চলার এক নতুন দিক খুলেছে। আল্লাহর রহমতের স্মরণে হাসান বুঝতে পারল যে আল্লাহর পথে চলতে চলতে একদিন এমন একটি সময় আসবে যখন তার পথ পুরোপুরি আল্লাহর প্রেমে পূর্ণ হয়ে যাবে। সে অনুভব করল মানুষের মাঝে সেবা করা, তাদের কষ্ট কমানো আর আল্লাহর রহমত ছড়িয়ে দেওয়া, এটা তার মূল লক্ষ্য। তবে তার পথ এখন আরও কঠিন হয়ে উঠবে। বিশ্বের নীরব আহ্বান। একদিন হাসান গভীর এক ধ্যানের মধ্যে ছিল। এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ফেলল, যেন সমস্ত পৃথিবী তার দিকে তাকিয়ে আছে। সে শুনতে পেল এক মৃদু কণ্ঠ, হাসান, তুমি কি প্রস্তুত? তুমি যদি তোমার হৃদয়কে সত্যিকারেরভাবে আল্লাহর সান্নিধ্যে নিবেদিত করো, তবে পৃথিবী তোমার কাছ থেকে কিছু পাবে। হাসান বুঝতে পারল এই আহ্বান শুধুমাত্র তার জন্য নয়, এটি পৃথিবীর সকল মানুষের জন্য। আল্লাহ তাকে এক বৃহত্তর দায়িত্ব দিয়েছেন। তার পথ এখন মানবতার
সেবা ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর দিকে এক নতুন উদ্দেশ্য। হাসান তার হৃদয় গভীরভাবে জানল, একমাত্র আল্লাহই জানেন তার প্রকৃত উদ্দেশ্য। তার জীবনের লক্ষ্য হলো শুধু আল্লাহর প্রেমের মধ্যে নিজেকে বিলীন করা নয়, বরং এই প্রেমকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। পৃথিবীকে আল্লাহর রহমত, দয়া ও ভালোবাসা জানানো তার একমাত্র লক্ষ্য। এখন হাসান আরও দৃঢ় প্রতিজ্ঞ যে তার সকল প্রকার পরীক্ষার পরও সে আল্লাহর পথে অবিচল থাকবে। এক নতুন দৃষ্টি। হাসান অনুভব করল, যখন তার হৃদয় আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে উঠেছে, তখন পৃথিবী ও তার সকল মানুষের মধ্যে এক গভীর সংযোগ গড়ে উঠেছে। মানুষের কষ্টে তার হৃদয় ব্যথিত হচ্ছিল এবং তার সবার জন্য দোয়া করতে মন চাইছিল। আল্লাহর পথে চলা। হাসান মনে করল, আল্লাহর পথে চলা এক মহা দায়িত্ব। তার জীবন এখন শুধু নিজেকে পরিশুদ্ধ করার পথে সীমাবদ্ধ নয়, বরং মানুষদেরও আল্লাহর রহমতের প্রতি আকর্ষণ করতে হবে। সে গভীরভাবে প্রার্থনা করতে থাকল, আল্লাহ, আমি তোমার পথে সঠিকভাবে চলতে চাই। তবে আমি জানি যে এই পথ এমন এক পথ যা কেবল তোমার নির্দেশনা, তোমার শক্তি ও তোমার রহমতের মাধ্যমে সম্ভব। মানুষের প্রতি দায়িত্ব। একদিন হাসান একটি গ্রামে পৌঁছালো, যেখানে প্রচুর মানুষ দুঃখ ও কষ্টের দিন কাটাচ্ছিল। গ্রামের অসহায় মানুষদের কষ্ট দেখে হাসান স্থির হয়ে গেল। সে বুঝতে পারল, আল্লাহর প্রেমের প্রকৃত প্রকাশ মানুষকে সেবা করার মধ্যে। তাই হাসান এখানে কিছু সময় কাটিয়ে তাদের সাহায্য করল, তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিয়ে শেয়ার করল। তবে এই সময় হাসান এক বিশেষ উপলব্ধি পেল, মানুষকে সাহায্য করতে হলে তাকে সঠিকভাবে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আল্লাহর সঙ্গে একাত্ম হতে হবে। সে জানল যে যতটা আল্লাহর দিকে নিবেদিত, সে ততটাই সফল হয়। আল্লাহর প্রেমে আরও গভীরতা। এখন হাসান আরও গভীরে চলে যেতে চায়, আল্লাহর প্রেমে আরও নিবিষ্ট হতে চায়। সে অনুভব করে এই প্রেমের মহাশক্তি তাকে কখনোই একা ফেলে না। সে যখন পৃথিবীর সকল কষ্ট ও সমস্যায় অটল থাকে, তখন আল্লাহ তার পাশে রয়েছেন। হাসানের জীবন এখন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে চলেছে, মানুষের মধ্যে আল্লাহর প্রেমের আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের জন্য এক নতুন পৃথিবী গড়ে তোলা। আল্লাহর রহমতের পথে এক নিঃসঙ্গ যাত্রা। হাসান এবার একটি নতুন উপলব্ধি লাভ করল যে তার আত্মার শান্তি কেবল আল্লাহর প্রেমে নিবেদিত থাকতে পারে। একদিন গভীর ধ্যানে বসে সে বুঝতে পারল, পৃথিবীতে সত্যিকারের শান্তি এবং সুখের উৎস আল্লাহর কাছে। যখন সে আল্লাহর দিকে একাগ্রভাবে মনোযোগী হয়, তখন সমস্ত দুনিয়ার সমস্যা অদৃশ্য হয়ে যায় এবং সে শুদ্ধ ও প্রশান্ত হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, হাসান তার জীবনে প্রথমবার অনুভব করল যে আল্লাহর প্রেমে ডুবে থাকলে পৃথিবীকে যেমন শান্তি পাওয়া যায়, তেমনই নিজের অন্তরও শান্ত হয়। সে আল্লাহর প্রতি নিজের প্রেম প্রকাশ করতে শুরু করল এবং তার হৃদয়ে গভীর শৃঙ্খলা ও পরিশুদ্ধতা এসেছিল। সে বলল, আল্লাহ, আমি তোমার প্রতি এই গভীর ভালোবাসা অনুভব করি এবং তোমার সাথে একাত্ম হতে চাই। আমার জীবন তোমার পথে চলতে চায়।
যতটুকু তোমার ইচ্ছা। মানুষের প্রতি সেবা ও ভালোবাসা। হাসান এখন মানুষের মধ্যে আল্লাহর প্রেম ছড়িয়ে দিতে চাইছিল। সে জানত পৃথিবীর সবচেয়ে বড় কাজ হলো মানুষের সেবা করা, তাদের কষ্ট ভাগ করে নেওয়া। একদিন একটি ছোট্ট গ্রামে গিয়ে হাসান দেখল কিছু মানুষ ভীষণ কষ্টে আছেন। একজন বৃদ্ধা মহিলার চোখে কান্না ছিল, তার হাতে কিছুই ছিল না। হাসান তার পাশে গিয়ে দাঁড়ালো এবং তার হাতে কিছু খাবার দিল। বৃদ্ধ মহিলার চোখে শান্তির অশ্রু ভেসে উঠল এবং সে হাসানকে বলল, তুমি এক মহান মানুষ। তোমার এই সহায়তা আমাদের জন্য আল্লাহর রহমত। হাসান বুঝতে পারল মানুষের মধ্যে আল্লাহর রহমত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার নিজস্ব আত্মার পরিশুদ্ধি ঘটে। সে যখন মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়ায়, তখন সে নিজেও আল্লাহর একাগ্রতায় নিবেদিত হয়। আল্লাহর দিকে আরও গভীর অগ্রসর হওয়া। একদিন হাসান এক পাহাড়ের উপর বসে আকাশের দিকে তাকিয়ে গভীরভাবে ভাবছিল। সে অনুভব করল আল্লাহর রহমত পৃথিবী এবং তার জীবনকে অনুগৃহীত করেছে। তার পথের লক্ষ্য শুধু নিজের অন্তরের শুদ্ধতা নয়, বরং পৃথিবীকে আল্লাহর সান্নিধ্য এবং রহমত পৌঁছানো। সে জানত এটি একটি অবিরাম যাত্রা এবং সেই যাত্রার শেষ নেই। আত্মার শুদ্ধির শেষ সীমা। একদিন গভীর রাতে হাসান অনুভব করল যেন তার হৃদয় আরও বেশি আল্লাহর ধ্যানে নিমগ্ন হতে যাচ্ছে। শহরের কোলাহল তাকে টানছিল না, মানুষের প্রশংসা বা সমাদর ও তাকে আরও আকর্ষণ করছিল না। তার অন্তর বারবার ডাকছিল নির্জনতার দিকে, যেখানে শুধু আল্লাহর সান্নিধ্য অনুভব করতে পারবে। সে সিদ্ধান্ত নিল কিছুদিনের জন্য দুনিয়ার সব কিছু থেকে দূরে সরে গিয়ে পাহাড়ের মাঝে নির্জনে ধ্যানে মগ্ন হবে। ছোট্ট একটি বাঁকে কেবল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে পাহাড়ের গভীরে এক নির্জন গুহায় আশ্রয় নিল। আল্লাহর সাথে কথোপকথন। হাসান দিনের পর দিন আল্লাহর জিকির করতে থাকল। সে অনুভব করল তার মন ক্রমেই হালকা হয়ে আসছে। জগতের কোনো মোহ তাকে আর স্পর্শ করতে পারছে না। তার দেহ মন যেন এক অনন্ত প্রশান্তির সাগরে ভেসে চলেছে। এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার হৃদয়কে সম্পূর্ণ তোমার প্রেমে নিমগ্ন করো। আমাকে এমন শক্তি দাও যাতে আমি কখনো তোমার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন না হই। এই দুনিয়ার মোহ, লোভ ও অহংকার যেন আমার হৃদয়ে কখনো প্রবেশ করতে না পারে। সেই রাতে হাসান যেন এক নতুন অভিজ্ঞতা লাভ করল। তার মনে হলো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহর জিকির করছে। গাছের পাতা থেকে শুরু করে বাতাসের মৃদু শব্দ, সব কিছু যেন এক অনন্ত ধ্যানের মধ্যে রয়েছে। এক মহাজাগতিক অনুভূতি। হাসান হঠাৎ অনুভব করল তার হৃদয়ের সমস্ত বন্ধন খুলে যাচ্ছে। সে নিজেকে এক নতুন আলোর মাঝে দেখতে পেল। এ যেন এক ধরনের আত্মার মুক্তি, এক শাশ্বত সত্যের উপলব্ধি। এই অবস্থায় হাসান দিনের পর দিন কাটিয়ে দিল। খাবার দাবারের চিন্তা তার মাথায় আসতো না, এমনকি ঘুমের প্রয়োজনীয়তাও তার কমে গিয়েছিল।
কেবল আল্লাহর প্রেমের আলোতেই সে যেন বেঁচে ছিল। দুনিয়ায় ফিরে আসার ডাক। একদিন গভীর ধ্যানে থাকাকালীন হাসান অনুভব করল আল্লাহ যেন তাকে কিছু বলছেন। মনে হলো তার এই ধ্যান কেবল তার নিজের জন্য নয়, এখন সময় এসেছে এই প্রেমের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার। সে বুঝতে পারল আল্লাহর প্রেম কেবল নিজের মধ্যে রেখে দিলে তার পূর্ণতা আসে না, বরং এই প্রেমকে ছড়িয়ে দিতে হয় যাতে আরো মানুষ আল্লাহর সান্নিধ্য পেতে পারে। এই উপলব্ধি নিয়ে সে সিদ্ধান্ত নিল আবার দুনিয়ায় ফিরে যাবে। কিন্তু এবার সে শুধু একজন সাধারণ ব্যক্তি নয়, বরং এক আলোকিত আত্মা, যে আল্লাহর প্রেমের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেবে। আমার নিজের কিছু কথা। হাসানের গল্প শুধু একটা কল্পনার গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের ভেতরের যাত্রার প্রতিচ্ছবি, যেখানে নীরবতা, একাকিত্ব আর প্রকৃতির ডাক তাকে অন্যরকম এক জগতে নিয়ে গিয়েছিল। সে চিন্তা করেছিল, আমি কে, কেন আমি এখানে? আমরা অনেকেই জীবনের ব্যস্ততায় হারিয়ে যাই, কিন্তু কখনো কি থেমে নিজের আত্মাকে প্রশ্ন করি? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য খুঁজে পাওয়া মানেই জীবনের পরিপূর্ণতা। সে আল্লাহকে খুঁজেছিল নিঃশব্দে, চোখের জলে, হৃদয়ের ডাকে। তার জীবনের সত্যিকার বদল শুরু হয়েছিল তখন, যখন সে বুঝেছিল আল্লাহর সাথে সম্পর্কই জীবনের মূল সৌন্দর্য। এই গল্প আমাদের শেখায় আমাদের প্রত্যেকের ভেতরেই একটা হাসান আছেন। হয়তো আমরা এখনো গাছের নিচে বসিনি, এখনো থামিনি, কিন্তু যেদিন থামবো, নিজের আত্মাকে শুনবো, আল্লাহর দিকে ফিরে তাকাবো, সেদিন থেকে আমাদের জগৎ বদলে যাবে। আল্লাহর ভালোবাসা এমন এক আলো যা একবার হৃদয়ে জ্বলে উঠলে আর কোনো অন্ধকার টিকতে পারে না। আসুন আমরা আরেকটু গভীরভাবে বুঝে নেই। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আর আমাদের জীবনের পথ দেখানোর জন্য তার প্রিয়তম বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, হাসি কান্না সব কিছুতে রয়েছে আল্লাহর পছন্দ। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসা রাসূলের প্রতি না থাকলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। কোরআনে আল্লাহ বলেন, বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরান আয়াত 3-31। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের অনুসরণ করা লাগবে। আর অনুসরণ তখনই সত্য হয় যখন আমাদের হৃদয়ে থাকে গভীর ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়েও প্রিয় না হই। সহিহ বুখারী। এই ভালোবাসা জরুরি কেন? কারণ এই ভালোবাসা আমাদের চরিত্র গঠনের মূল চালিকা শক্তি। আমরা যখন রাসূলের প্রতি ভালোবাসা রাখি, তখন আমরা তার মতো হতে চাই। তার দয়া, বিনয়, সত্যতা, ধৈর্য, ক্ষমাশীলতা আমাদের জীবনের অংশ হয়ে ওঠে। এই ভালোবাসা শুধু মুখের কথা না, এটা এমন একটা আগুন যা আত্মায় জ্বলে, যে আগুন আমাদের গুনাহ থেকে ফিরিয়ে আনে এবং আল্লাহর দিকে নিয়ে যায়।
তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে সময় চলে যায় টেরই পায় না। তবুও আজকে এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার আসবো। ততদিন নিজেকে আল্লাহর পথে রাখো আর দোয়াতে রেখো আমাকেও। আসসালামু আলাইকুম।